নমস্কার, সবিতা.M.S. লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম ভাপা পিঠা মঙ্গলদ্বীপ কিভাবে করব সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এখন আমি ক্ষীর তৈরি করে নেব। দুধটা ফুটে উঠেছে, এখন আমি সমানে নাড়াচাড়া করে যাব। গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। এখন সামান্য পরিমাণে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়েছি। এইভাবে চারিদিকটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তোমরা যদি মিষ্টি বেশি পছন্দ করো অবশ্যই বেশি করে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া। দেখো অনেকটাই ঘন হয়ে আসছে। তো ক্ষীর একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। ওই প্যানেই আবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়ানো। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। দেখো পেনের গা কিন্তু একদম ছেড়ে দিচ্ছে, তো হাতেও লাগছে না, দেখে নিলাম। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে অল্প ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এইভাবে ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে মুথে নিলাম। এখন আমি এইভাবে গোল গোল করে একটা লাড্ডুর শেপ দিয়ে নেব। সবগুলো লাড্ডুর মতো শেপ দিয়ে নিলাম। এখন আমি প্রদীপের শেপ দিয়ে নেব। আর এইভাবে করে নিলে খুব সুবিধা হয়, তাই আমি আগের থেকে লাড্ডু করে নিয়েছি। আমি এই ভাপা পিঠার নাম দিয়েছি মঙ্গলদ্বীপ। তোমাদের যদি কোনো নাম জানা থাকে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো এইভাবে প্রদীপগুলো তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি প্রদীপ তৈরি করে নেব। আবারও সেম প্রসেসেই কিন্তু আমি প্রদীপ তৈরি করে নিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। এইভাবে সবগুলো প্রদীপ তৈরি করে নিলাম। এখন আমি দুটো ফুড কালার নিয়েছি। আমি এখানে ময়দার সঙ্গে ফুড কালারটা কিন্তু এইভাবে মিক্সড করে নিয়েছি। গ্রিন আর রেড কালারটা নিয়েছি। এখন আমি এই প্রদীপগুলির উপরে দিয়ে নেব। তোমাদের ভালো লাগলে দেবে, না হলে না দিলেও কিছু হবে না। এটা জাস্ট একটা সুন্দরের জন্য দেওয়া হয়েছে। তো এখন আমি সবুজ কালারটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো ডিজাইন করে নিলাম। এখন চলে আসলাম ওভেনের কাছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব একটা বেশি দিবে না, যাতে থালাতে লেগে না যায়, তাহলে কিন্তু পিঠেগুলো জল পেলে অনেক সময় ভেঙে যেতে পারে। তো জলটা বেশ ফুটে উঠেছে। এখন আমি প্রদীপগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু ভাপা পিঠা তো ভাপে তো দিতেই হবে, তো সবগুলো একইভাবে দিয়ে নিতে হবে। এখন আমি ঢেকে দেব। এখানে যে ছিদ্রটা আছে ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দেব। এইভাবেই আমি 15 মিনিট ভাপ দিয়ে নেব।
আর এদিকে ভাপটা হতে হতে এখন আমি প্রদীপের সলতে রেডি করে নেব। আগে যে আমি ক্ষীরটা তৈরি করেছিলাম, এখন ওই ক্ষীর দিয়ে কিন্তু আমি সলতা তৈরি করে নেব। অনেকে অনেকভাবে ভাপা পিঠা খেয়েছ, তবে একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো। এইভাবেই আমি সবগুলো সলতা তৈরি করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দেব। আর এদিকে 15 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেখাচ্ছি। তো সবগুলো নামিয়ে নিলাম। এখন ক্ষীর দিয়ে যে সলতা তৈরি করেছি, এখন সলতাগুলো এইভাবে দিয়ে দেব। সবগুলোতে সলতা দিয়ে নিলাম। এখন প্রদীপে তো তেল তো দিতেই হবে। এইখানে আমি তেলটা তৈরি করেছি গুড়ের শিরা করে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ফেসবুক, ইনস্টাগ্রাম অবশ্যই তোমরা ফলো করে দিও। আর পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।